নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্য বইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, মানবিকতার পাঠও একই রকমভাবে জরুরি। সেই আদর্শকে সামনে রেখে জলপাইগুড়ি পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয় এক মানবিক উদ্যোগ নিল মঙ্গলবার। বিদ্যালয় আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হলো একটি বস্ত্রদান কর্মসূচি, যার মাধ্যমে দুস্থ ও প্রয়োজনে থাকা মানুষদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে সামাজিক দায়িত্ববোধের পাঠ শেখানো। বিদ্যালয়ের আচার্য, অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এদিন এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়। নতুন জামাকাপড় হাতে পেয়ে উপভোক্তাদের মুখে যে হাসি ফুটে ওঠে তা যেন সবথেকে বড় পুরস্কার হয়ে ওঠে এই উদ্যোগের জন্য। বিদ্যালয় আচার্য প্রমুখ তপতি মিত্র বোস জানান, আমরা চেয়েছি আমাদের ছাত্রছাত্রীরা ছোট থেকেই যেন সমাজের প্রতি দায়িত্ববোধ ও সহানুভূতির মানসিকতা নিয়ে বড় হয়। এই কর্মসূচির তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের এমন মানবিক শিক্ষায় শিক্ষিত করে তোলার মধ্যেই ভবিষ্যতের জন্য একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। এই বার্তা যেন নতুন করে উঠে এলো পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের এই মহতী কর্মসূচির মাধ্যমে। আমাদের বিদ্যালয়ে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পুজোর প্রাককালে আমরা দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ করছি। এটা আমাদের পাশে অভিভাবকরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং অভিভাবকদের সাথে সাথে দাদা দিদিরাও, আমরা আচার্য যারা আছি তারাও সকলে মিলে এই বস্ত্র বিতরণ করা হচ্ছে। আমাদের সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের উদ্দেশ্য শুধুমাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনায় নম্বর পাওয়ানো নয়, পড়াশোনার সাথে সাথে তারা যাতে চারিত্রিক দিকটাও তাদের গড়ে ওঠে। যেমন এরকম একটি বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের এই সেবার মনোভাব গড়ে উঠবে, এই কারণেই আমাদের এই বস্ত্র বিতরণ করা। এবং এটা এই প্রচারে আনা এই কারণেই যে বিদ্যালয়ের সমস্ত বিদ্যালয়েরই এবং সমাজের সব জায়গায় এই বার্তাটা যাতে পৌঁছায় যে সারদা শিশুতীর্থ শুধুমাত্র পড়াশোনার নয়, পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের এরকম চারিত্রিক গঠনও যে করে থাকে, এই কারণেই এই বার্তা দেওয়ার জন্য আজকে প্রায় 200 জন ব্যক্তিকে বস্ত্র দেওয়া হচ্ছে। কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার জন্যে তো সবার আগে স্কুলকে তো শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ। এবং মায়েরা যে তার জন্য উদ্যোগী হয়েছেন, মায়েরা যে নিজেদের থেকে সব এই একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সেটার জন্য অজস্র ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠানে শুধু যে বলবো যে শুধু যে পুজোর সময় সবাইকে এই যে আমরা একটা বস্ত্র দিতে পাচ্ছি, এই যে অসহায় কিছু মানুষ আছে যারা হয়তো পুজোর এই একটা নতুন সুতোর জন্য অনেকে অপেক্ষা করে থাকে যে মা দুর্গা আসছে সামনে, তার সময় সবারই একটা আনন্দ হয় দুর্গা উৎসবে নতুন বস্ত্র পরি। সেক্ষেত্রে সবাইকে আমরা নতুন বস্ত্র দিতে পারছি, সেটার জন্য তো অবশ্যই আমরা নিজেরাই নিজেদের কাছে কৃতজ্ঞ বোধ করছি। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন। কাশফুলের দোলা আর শিউলির সুগন্ধে আজ আপামর বাঙালির মনে জেগে উঠছে আগমনীর সুর। সেই সুরে ভেসে গানের তরী উপস্থাপন করতে চলেছে এক সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী 21শে সেপ্টেম্বর ঠিক সন্ধ্যা 6:00 আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি শহরের প্রয়াসশালা। প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জলপাইগুড়ি শহরে মঞ্চস্থ হতে চলেছে নৃত্য, গীত ও হাস্যপাঠ সহযোগে মহিষাসুর মর্দিনী। গানের তরী আপামর জলপাইগুড়িবাসীকে এই সুন্দর অনুষ্ঠানটি আস্বাদন এবং উপভোগ করবার জন্য জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এখানে থাকছে অবাধ প্রবেশ, আপনারা আসুন এবং উপভোগ করুন। গানের তরী এই অনুষ্ঠানে দর্শক আসন গ্রহণ করে আপনার গানের তরী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।